মনের শক্তি। এই মনের শক্তি দ্বারাই আমরা সব কিছু জয় করতে পেরেছি। এই মনের শক্তির দ্বারা যা কিছু আমরা এখনো পর্যন্ত পেয়েছি এই মনের শক্তির দ্বারা। কিন্তু আমরা এই যে মনের শক্তি সম্বন্ধে এত বেশি অভিজ্ঞ নয় বা অনভিজ্ঞ, এত জানারও চেষ্টা করি না যে মনের কি প্রচণ্ড শক্তি। মন এমন একটা জিনিস যার দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি। মন কিন্তু চিন্তা, বিচারের প্রবাহ, চিন্তার প্রবাহ সেটাই হচ্ছে মন। যেমন নদীর জল বয়ে চলে যাচ্ছে, তখন কি বলছি? নদী। জলটা যখন ফ্লো বয়ে যাচ্ছে তখন আমরা বলছি নদী। সেই রকম আমাদের চিন্তা প্রবাহটাকে আমরা বলছি মন। আর এই মনের মানে চিন্তা প্রবাহ। তো চিন্তা প্রবাহ যদি আমরা ঠিক করতে পারি, এই চিন্তা প্রবাহের যে শক্তি, বিচারের যে শক্তি, চিন্তার যে শক্তি, সেই শক্তি যদি আমরা বাড়াতে পারি তাহলে আমাদের জীবনে অনেক শক্তি এবং অনেক কিছু অর্জন করতে পারি। এই বিচারের যে প্রচণ্ড শক্তি, এ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, আছে হয়তো হালকা হালকা, সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমরা এত বেশি সচেতন নই। চিন্তা একজনকে সুখীও করতে পারে, দুঃখীও করতে পারে। একটা চিন্তা আপনার মাথায় এসে গেল, আপনি কি করলেন? চিন্তা মানে ভিজুয়ালাইজ, দেখছেন তখনকার দৃশ্য, তখনকার অ্যাকশান, তখন যে লোক ছিল, যে জন ছিল এবং কিভাবে কি ঘটেছিল সমস্ত কিছু ভিজুয়ালাইজ করছেন। টিভির মতো দেখতে পাচ্ছেন এবং সেই দেখাটা আপনার মনকে বিষাদগ্রস্ত করে দিল এবং আপনার চিন্তাকে দ্বারা আপনি দুঃখী হয়ে গেলেন, আনহ্যাপিনেস। তাহলে চিন্তা মানে পুরনো স্মৃতিকে আমরা টিভির পর্দায় যেমন দেখি সেইভাবে আমরা দেখতে পাই। মনে হয় জীবন্ত, এই লোকটা এইভাবে ছুটছে, এইভাবে করছে, এইভাবে মারছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছি এবং তার দ্বারা আমরা দুঃখী বা দুঃখ পেয়ে যাই। হঠাৎ সেই চিন্তা সরে গেল, আর একটা চিন্তা, পুরনো স্মৃতি মনে এসে গেল, সেটা আপনি দেখতে লাগলেন, সবাই কি আপনার প্রশংসা করছে, আপনার কি কাজ তারা মুগ্ধ, আপনাকে দুঃখী করল। তাহলে দেখতে পাচ্ছেন চিন্তাই হচ্ছে রেসপন্সিবল ফর আওয়ার হ্যাপিনেস, ফর আওয়ার আনহ্যাপিনেস। এইভাবে আপনি বিশ্লেষণ করে যান, সব কিন্তু পেয়ে যাবেন। সেইভাবে চিন্তা একজন মানুষকে ধার্মিক করে তোলে, বিচার বা চিন্তা আরেকজনকে পাপী করে তোলে। একটা মানুষ যখন ভালো কাজ করে তার পেছনে কি ভালো চিন্তা থাকে? একটা মানুষ ভুল কাজ করছে, পাপ কাজ করতে যাচ্ছে, তার মনে সেই চিন্তাটা খারাপ চিন্তা থাকে। তাহলে চিন্তা একটা মানুষকে পাপীও করছে, আবার ধার্মিকও বানাচ্ছে। এই চিন্তার কি প্রভাব দেখুন। আমরা যদি চিন্তাটাকে ঠিকমতো এই শক্তিটা বুঝতে পারি এবং চিন্তাটাকে লাইনে নিয়ে আসি, তাহলে আমরা জীবনকে পরিবর্তন করতে পারব। আবার চিন্তার এমন প্রচণ্ড শক্তি
একজনকে হিরো নায়ক বানিয়ে দেয়, আবার সেই নায়ককে জিরো বানিয়ে দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা বাড়িতে আগুন লেগেছে, সেই আগুনের মধ্যে একটা বাচ্চা ছেলে থেকে গেছে, তার মা বাইরে এসে গেছে। তার মা সবাইকে চিৎকার করে বলছে সাহায্য করুন, সাহায্য করুন, এবং সেই আগুন থেকে সেই ছেলেটাকে উদ্ধার করুন। কেউ গেল না, ভয়ে। কি আগুনের মধ্যে মরতে যাবে? কেনই বা যাবে? তো মার মধ্যে প্রচণ্ড চিন্তা বিচার এলো। কেন? তার ছেলে সে ভালোবাসা থেকে যখন কেউ যাচ্ছে না, মার মধ্যে সেই বিচার, তার মনের মধ্যে বিচার তাকে এমন শক্তিমান বা শক্তিশালী বা সাহসী করে তুলল, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে সে নিজের বাচ্চাকে আগুনের মধ্যে থেকে বের করে নিয়ে এলো, যদিও কিছু না কিছু অংশ ঝলসে গেল। তাহলে সেই চিন্তা সেই ভদ্রমহিলাকে কত উপরে হিরো, এত লোকের মধ্যে তিনি হিরো হয়ে গেলেন। এইরকম একটি সিমিলার ঘটনাতে যখন কেউ যাচ্ছে না এবং সেই আগুনের মধ্যে ট্র্যাপ হয়ে আছে, একজনকে বাঁচাতে পারছে না, তখন সবাই ওই ভদ্রমহিলার কথা স্মরণ করলো এবং ডেকে পাঠালো। যখন তাকে বলা হলো তুমি ওই আগুনের মধ্যে গিয়ে ওইকে যে আছে লোকটাকে উদ্ধার করো, কারণ তুমি তো তোমার ছেলেকে উদ্ধার করেছো এইভাবে। তখন ভদ্র হলো, না আমি যেতে পারবো না, ওই আগুনের মধ্যে আমি কি মরব? তার মানে সেই চিন্তা শক্তি আর হারিয়ে ফেলেছে। এখানে সে তার ছেলে নয়, সেই জন্য চিন্তার মধ্যে যে শক্তি ছিল সেই শক্তি আর তার মধ্যে নেই, সেই সাহসিকতা আর নেই, সে যেতে পারল না। এইভাবে বিশ্লেষণ করে দেখুন, চিন্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আমাদের ইন্সপায়ারেশন করছে অথবা নিচে নিয়ে যাচ্ছে। দেখুন, চিন্তা এমন শক্তি আছে যে শক্তিতে সে মৃত্যুকে ভালোবাসতে পারে, মৃত্যুর মুখোমুখি হতে পারে, তার মধ্যে কোনো ভয় নেই, মৃত্যুকে ভালোবেসে। উদাহরণস্বরূপ দেখা যাক, যারা ফ্রিডম ফাইটার, তাদের চিন্তা শক্তি, তাদের ভারতের প্রতি প্রেম যে চিন্তা শক্তি তাকে দিয়েছে, তাকে এত সাহসী বানিয়েছে, গুলির সামনে গিয়ে দাঁড়াতে তাদের এতটুকু ভয় করছে না। তাহলে এই চিন্তাই তাকে ফ্রিডম ফাইটার বা এই যে মৃত্যুর মুখোমুখি দাঁড় করেছে, কোনো ভয় নেই, ফিয়ারলেস। এই চিন্তা তাকে ভয়হীন করে ফেলেছে, কোনো মৃত্যু ভয় বলে তার কিছুই নেই, সে তার সামনে যাচ্ছে। দেখুন, যারা সমাজে সুইসাইড করে তাদের কাছে তো এটাই অ্যাপ্লিকেবল। তাদের জীবনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য তার চিন্তা শক্তি এত প্রবল হয়েছে যাতে সে মৃত্যু বরণ করে নিচ্ছে। অবশ্যই ফ্রিডম ফাইটাররা দ্যাট ইজ পজিটিভ, অ্যান্ড যারা সুইসাইড করছে নেগেটিভ। সে যাই হোক, এটা তো চিন্তা। এই চিন্তার বিচার বা শক্তি মৃত্যুর মুখোমুখি যেতে তাদের কোনো ভয় হয় না, তারা মৃত্যুকে হাসি মুখে মেনে নেয়। সেই জন্য বলে মৃত্যুকে তখন তারা ভালোবাসে, এছাড়া কোনো ইয়ে নেই। তারপর দেখুন চিন্তার কি প্রভাব। আচ্ছা, আমরা যে বই পড়ি, শাস্ত্র পড়ি, গীতা পড়ি, উপনিষদ পড়ি, এগুলো কি? এর তো উপলব্ধি ঋষি মুনিদের গভীর চিন্তার উপলব্ধি
বই আকারে এসেছে, এক্সপ্রেশন অফ দেয়ার ডিপ থটস। গীতা উপনিষদ যাই করি না কেন, এটা হচ্ছে কি লেখক তার উপলব্ধি, গভীর চিন্তার উপলব্ধিটা এখানে এসছে। তাহলে চিন্তার দ্বারাই বইটা লেখা হয়েছে। সেই মুনি ঋষি যারা এই উপলব্ধি করেছে, তার দ্বারা সেটা উপলব্ধি, চিন্তা, গভীর চিন্তা, বইও তাই। তবে একটা কথা মনে রাখতে হবে, চিন্তা এইভাবে কিন্তু আমাদেরকে উপরে উঠাতে পারে, নিচে নিয়ে যেতে পারে। আমাদের চিন্তা ভালো হওয়া উচিত। প্রথমেই বলেছিলাম যে চিন্তা হচ্ছে প্রবাহমান নদী, জল নদীতে বইছে, সেটাকে আমরা বলছি নদী। জলটা যখন বয়ে চলে যাচ্ছে, কিন্তু এই জলটা বয়ে যাওয়া জলটাকে কে ডাইরেকশন দিচ্ছে, ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে? দুটো বাঁধ। দুপাশে দুটো বাঁধ আছে বলেই তো নদীর জল গিয়ে সেচের কাজ দিচ্ছে, বিদ্যুৎ তৈরি করছে, সব কিছু পজিটিভ করছে। কিন্তু নদীর বাঁধে কোথাও যদি দুর্বলতা থাকে, সেটা যদি ভেঙে যায়, সেখান থেকে জল বেরিয়ে কি করে যায়? হ্যাভক, ক্যাওস, ফ্লাড। তাহলে নদীর জলকে যেভাবে ড্যাম দিয়ে, বাঁধ দিয়ে চালিত করে, ডাইরেক্ট করে তার থেকে পজিটিভ জিনিস পাচ্ছি, সেইভাবে আমাদের এই চিন্তা ধারা বয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু ওইভাবে আমাদের প্রভাবিত করতে হবে, গাইড করতে হবে, ডাইরেক্ট করতে হবে, ঠিক পথে নিয়ে যেতে হবে। সেই চিন্তাকে ঠিক পথে নিয়ে যেতে গেলে আমাদের চাই অ্যালার্টনেস, সিনসিয়ারিটি। অ্যালার্টনেস এবং সিনসিয়ারিটি থাকলে তখন তো আপনার মনে যে চিন্তাটা আসছে তাকে ঠিকমতো ডাইরেক্ট করতে পারবেন, তখন তো পজিটিভ কিছু আশা করতে পারবেন। এবং সেটার জন্য চাই সতর্কতা, আন্তরিকতা। আর এই চিন্তাকে যতক্ষণ না আপনারা বা আমরা এটা কি করছি, এইভাবে গাইড করছি, ডাইরেক্ট করছি, সুনিয়োজিতভাবে নিয়ে যাচ্ছি, জীবনে কোনো দিন আমরা সাফল্য লাভ করতে পারবো না। আর চিন্তা মানুষকে ঠিকমতো যদি আমরা গাইড করতে পারি, ইট ইজ কনস্ট্রাকটিভ, গিভ ইউ অলওয়েজ জয়। আর গাইড যদি না করতে পারে, ইট ইজ ডিস্ট্রাকটিভ, অলওয়েজ সব সময় আপনাকে দুঃখ দেবে, কষ্ট দেবে। এই চিন্তাকে আমাদের সুনিয়োজিত করতে হবে, আমাদের অ্যালার্টনেস এবং সিনসিয়ারিটি। এবং সেই জন্য আমাদের কি দরকার? ডিপ থিঙ্কিং। আমার মনে এই বিচারটা কেন উঠেছে, কি কারণ, এইটা চিন্তা করতে করতে তবেই তো তার সলিউশন পাবে, তবেই তো গাইড করতে পারবেন। আমরা চিন্তাকে নিজেদের বিচার করা, নিজেদের চিন্তা শক্তি আমরা হারিয়ে ফেলছি। আর চিন্তা শক্তি হারিয়ে ফেলছি বলেই আজ আমাদের জীবনের এই দুর্দশা। আর যদি চিন্তা শক্তি বাড়ান, এইভাবে নিজের জীবনকে মানে চিন্তাকে ঠিকমতো গাইড করতে পারেন, তাহলে দেখবেন জীবনে কত আনন্দ পাবেন। সেই জন্য মনের শক্তি আপনার কাছে, তো আপনি কি হবেন, ধার্মিক হবেন কি অধার্মিক হবেন, কি হবেন, সেটা আপনার হাতে। কারণ এটাও তো জানেন, যে কাজটা করতে যাচ্ছেন তার পিছনে তো চিন্তা আছে, বিচার আছে, ভালো হোক মন্দ হোক। অতএব আপনি যদি মন্দ কাজ করতে যান, তাহলে আপনার মনে মন্দ বিচার আছে, সেটাকে আমরা কী করছি? অ্যালাউ করে দিচ্ছি। তার দুঃখ আসার তো কী আসবে? আপনি যদি ভালো কাজ করেন, ভালো চিন্তা আছে, ভালো বিচার আছে, তার দ্বারা সুখ পাবেন।
আমরাই তো অ্যালাউ করছি। আর আমরা জানি যে কোনো কাজ ভালো মন্দ যাই করি না কেন তার পিছনে ভালো মন্দ বিচারের প্রেরণা আছে। সেই জন্য কর্ম কি কনডেন্সড ফর্ম অফ দি থটস, প্রথমে চিন্তা বিচার তারপরে কাজ। তো সবাই আমাদের উচিত যে চিন্তাটাকে কন্ট্রোল করে কি কাজ করতে যাচ্ছি সেটাও কন্ট্রোল করতে পারবো, তখন কিন্তু আনন্দ পাবো। আমরা চাই শান্তি।